তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আমার গ্যাংটক ভ্রমণের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমাদের লাক্সারি বাস ছাড়ার কথা ছিল ডায়মন্ড হারবার থেকে। তো চলে এসেছি ডায়মন্ড হারবারে। এখান থেকে আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমাদের বাসে গান ছেড়ে দিয়েছে, সবাই সবার মতো আনন্দ করছে। হয়তো সবাই একটা কথাই ভাবছে, কখন আমরা ব্যস্ত কলকাতা ছেড়ে পাহাড়ের রাস্তায় উঠব। আমাদের বাস ছুটে চলেছে ব্যস্ত কলকাতার ওপর দিয়ে, আর বাসের বাইরে খুব বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে আমরা পার করে ফেললাম হুগলি ব্রিজ। হুগলি ব্রিজ পার করার পরে মনে পড়ল বাঙালিদের সেই বিখ্যাত পরোটা দোকানের কথা। খিদের জ্বালায় আমার পেটে ইঁদুররা ডন মারছিল। তারপরে বাস এসে দাঁড়ালো নিউ হিন্দুস্তান হোটেল। আমাদের খাওয়া দাওয়া ছিল আমাদের প্যাকেজের মধ্যে। রাতে খাওয়া দাওয়া সেরে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমাদের বাস এসে দাঁড়িয়েছে তারাপীঠে। হোটেলে স্নান করে চলে এলাম তারাপীঠের মন্দির দর্শন করতে। মন্দিরে ঢোকার আগে আমরা দেখতে যাব তারাপীঠ শ্মশান। অনেক কষ্ট করে আমি মা তারার দর্শন পেলাম। তারাপীঠ দর্শনের পর আমাদের বাস আবারও রওনা দিল গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা দেখতে দেখতে চলে এলাম ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজের কথা শুনলে বাংলাদেশের লোকেদের চোখ কপালে উঠে যায়। আমাদের বাস পার করছে মালদা জেলা। আমাদের বাস খাবার খাওয়ানোর জন্য এসে দাঁড়িয়েছে একটা ধাবাতে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমরা চলে এসেছি শিলিগুড়ি। আমরা আগের বাসটাকে চেঞ্জ করে অন্য বাসে চলে যাচ্ছি পাহাড়ের ওপরে। দেখতে দেখতে আমরা সেওয়াক স্টেশন পার করলাম। আমাদের বাস ছুটে চলেছে তিস্তা নদীর পাশ দিয়ে। আর বাসটা একবার যাচ্ছে ডান দিক, আবার একবার বাঁ দিক। আমাদের বাঙালিদের একটাই অসুবিধা, গ্যাস অম্বল। তাই সাথে করে একটু ওষুধ রেখে দেবে। প্রাকৃতিক কাজকর্ম সারার জন্য আমাদের বাস দাঁড় করিয়েছে তিস্তা নদীর পুরো পাশে। আর ভিউটা সেই লাগছে। আমরা শেষ করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। আমরা এখন আছি সিকিম রাজ্যে, আর ওপারে পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং শহর। দেখতে দেখতে চলে এলাম আমরা গ্যাংটকে। পুরো হোটেলের পাশেই আমাদের বাস এসে দাঁড়িয়েছে। সন্ধ্যা হয়ে যেতেই আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের মেল রোডে। এটাই সিকিমের সবথেকে বড় মেল রোড। আর এখন গ্যাংটকের টেম্পারেচার বলছে 7 ডিগ্রি। গ্যাংটকে আসলে একবার অন্তত এই রেড পান্ডার সাথে ছবি তুলতেই হয়। 500 টাকা দামে একটা জ্যাকেট আমি কিনে নিয়েছিলাম। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম চুমভাইয়ের সাথে নর্থ সিকিমের উদ্দেশ্যে। বড় বড় পাইন গাছ। আমাদের গাড়ি যত ওপরে যাচ্ছে তত বায়ু শীতল হচ্ছে। চুমভাই আমাদেরকে লাভিয়ে দিল 7 সিস্টার ওয়াটারফলস। এই ওয়াটারফলসের নাম 7 সিস্টার হওয়ার কারণ হলো এই ওয়াটারফলস 7টা ধাপ হয়ে হয়ে লাভে, তাই এর নাম 7 সিস্টার ওয়াটারফলস। চুমভাই আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য একটা হোটেলের সামনে দাঁড় করালো। হোটেলের সামনের ভিউটা সেই লাগছিল। লোকেরা কত কষ্ট দিয়ে বাস করে, এই দৃশ্যটা না দেখলে তোমরা নিজের চোখে বিশ্বাস করবে না। এই টানেল পার হলেই আমরা চলে যাব লাচুং শহর। ওপারেই লাচুং শহর। লাচুং শহরের ঘরবাড়িগুলো দেখতে সেই লাগছিল। চুম আমাদেরকে লাভালো লাচুং শহরের একটা হোটেলে। এই হোটেলে খাবার নিজেকে বেড়ে নিজে খেতে হয়। রাতে খাওয়া দাওয়া সেরে সকালে ঘুম থেকে উঠে দেখলাম পাহাড়ের গায়ে বরফ জমে আছে। হোটেলে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। 15 থেকে 16 মিনিট যাওয়ার পরে আমাদের আশেপাশে বরফ কাঁড়ি হয়ে গেল। প্রথমে মনে হয়েছিল আমি চলে এসেছি স্বর্গতে, তারপরে দেখলাম না, এটা 0 পয়েন্ট। আমি শুধু একটা কথাই ভাবছি,
আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম থাকতে কেন আমরা কাশ্মীর সুইজারল্যান্ড ঘুরতে যাই? আমরা চলে এলাম ইয়াংতাম ভ্যালি। ইয়াংতাম ভ্যালির টেম্পারেচার বলছে -9 ডিগ্রি। আমি অবশেষে চলে এলাম 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে যাওয়ার পথে আমরা ইয়াংতাম ভ্যালি হয়ে যাব। এই 0 পয়েন্টে আসলে একবার অন্ত মাটিতে পড়ে যেতেই হবে। আমার জামা প্যান্ট পুরো বরফে ভর্তি হয়ে গেছিল। যাব ইয়াংতাম ভ্যালির দিকে। আমরা দেখতে দেখতে চলে এলাম ইয়াংতাম ভ্যালি। ইয়াংতাম ভ্যালিতে সেরকম বরফ নেই। তো বন্ধুরা, এই ছিল আমার গ্যাংটক ভ্রমণের ভিডিও। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের এই একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে আরও মনোবল বাড়ায়।